সবুজ পাহাড়, নীল জলরাশি আর মেঘের ছায়া, যেন এক রূপকথার গল্প যেখানে প্রকৃতি সেজেছে আপন সৌন্দর্য। এটাই রাঙামাটি। আজ আপনাদের নিয়ে যাব ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত স্মরণীয় ভ্রমণ যাত্রায়, যেখানে পাহাড়ের আঁকাপাকা পথে রচিত হয়েছে হাজারো খুনসুটির গল্প। কাপ্তাই লেকের অপরূপ নয়ন জোড়ানো দৃশ্য। পূর্ব আকাশে সূর্য মামা ওঠার আগেই আমরা সবাই মিলিত হলাম ভোলা সরকারি কলেজের ক্যাম্পাসে। বিভাগীয় প্রধান এবিএম মুজিবুর রহমান স্যারের নেতৃত্বে আমরা রাঙামাটি এবং বান্দরবনের পথে রওনা দিলাম। এই পাটে রাঙামাটি ভ্রমণের স্মরণীয় যাত্রাকে স্মরণীয় করে রাখবো। প্রকৃতি যেন তার আপন মহিমায় আমাদের স্বাগতম জানাচ্ছে। নদীর ঢেউ মেঘনার বুক ছেড়ে বয়ে যাচ্ছে আমাদের লঞ্চটি। লঞ্চের যাত্রা শেষ হওয়ার পরে শুরু হলো আমাদের বাস যাত্রা। বাসের মধ্যে হাসি ঠাট্টা, গান আর খুনসুটি। সবাই যেন ভুলে গেছে পথের ক্লান্তি। আমাদের বাস চলছে আপন গন্তব্যে। কোথায় যাচ্ছি? জানালা দিয়ে তাকালেই দেখতে পাই উচ্চ পাহাড়। পাহাড় যেন আকাশ ছুঁই ছুঁই। সূর্য মামা ডোবার সাথে সাথে আমরা পৌঁছে যাই রাঙামাটি শহরে। আবারও ব্যস্ত হয়ে পড়লাম জীবনের এই সুন্দর মুহূর্তকে উপভোগ করতে। রাতের সময়টা খুবই উপভোগ করি। আজীবন স্মরণ থাকবে রাঙামাটিতে কাটানো সেই রাতের কথা। আমাদের মধ্যে এক সিনিয়র আপু অসুস্থ হয়ে যায়। সেই রাতেই তাকে নিয়ে যাওয়া হয় রাঙামাটি সদর হাসপাতালে। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা হয়নি। প্রাথমিক চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে যায়। রাতের খাবার শেষে আগামী দিনের অপেক্ষা, কেননা আগামী দিনেই দেখা যাবে কাপ্তাই লেকের অপার সৌন্দর্য। আপনি কি সিএম বলছেন? হ্যালো, আমরা রাঙামাটি ডিসি অফিস থেকে কল দিছি। আপনারা কি একটা মেয়ের সাথে ফ্লার্টিং করছেন? ও আমাদের কাছে বিচার দিছে। রাতবানি আলাদা ভাই। কাপ্তাই লেকের স্বচ্ছ নীল জলে আমাদের বোট এগিয়ে যাচ্ছে সামনের দিকে। যতই আগাচ্ছে ততই কাপ্তাই লেক তার সৌন্দর্যকে সাজাচ্ছে নিজ ক্যাম্পাসে। চারপাশে সবুজ পাহাড়, পাখির ডাক আর হালকা বাতাস নিজের অজান্তেই মনের মধ্যে সৃষ্টি করে এক উত্তেজনাকর অনুভূতি, যে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। যত দূর চোখ যায় তত দূর শুধুই নীল জলরাশি। উচ্চ পাহাড়গুলো যেন আমাদের দিকে এগিয়ে আসছে। এই পাহাড়গুলো যেন তার বুকে সবুজকে চির আপন করে নিয়েছে। কাপ্তাই লেক ভ্রমণ শেষে একটি গ্রামে প্রবেশ করলাম। কি সুন্দর তাদের হাতের নান্দনিক কারুকাজগুলো, যেখানে দেখলাম পাহাড়ি মানুষের হাসি মুখ, তাদের হাতে বোনা শাড়ি, জামা আর নানা রঙের পোশাক। এই যেন তাদের ঐতিহ্যকে বহন করে। আমরা শুভরং ঝর্ণাকে পরিপূর্ণ পাইনি।
লাল পাহাড়ের দেশ রাঙামাটির আরো একটি দর্শনীয় স্থান হচ্ছে পলয়ের পার্ক। কাপ্তাই লেকের কোল গ্যাসে তৈরি পলয়ের পার্ক সৃজনশীলতার ছোঁয়ায় রাঙামাটির অন্যতম দর্শনীয় স্থান হিসাবে স্থান করে নিয়েছে। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী, নান্দনিক বসার স্থান যা পর্যটকদের আকর্ষণ করতে ভোলে না। পার্কের একটি লাভ স্পটে শত শত তালা ঝুলিয়ে রাখা হয়েছে। শেষ বিকেলে আমরা গেলাম রাঙামাটি বৌদ্ধ মন্দিরে। সেখানে চলছিল তাদের ধর্মীয় অনুষ্ঠান। রাঙামাটি ভ্রমণের সর্বশেষ স্থানটি ছিল বৌদ্ধ রাজার প্রাসাদ। রাজার প্রাসাদে প্রবেশ করতে হলে অনেক নিয়ম কানুন মানতে হয়, তাই আমাদের সাথে অনেকেই প্রবেশ করেছে, আবার অনেকে করেননি। তবে প্রাসাদের ভিতরে ভিডিও করার অনুমতি নেই। এতটুকু বুঝতে পেরেছি সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে ভালো চোখে দেখেনি। সম্ভবত তারা একটি মৃত মানুষকে কেন্দ্র করে পূজা করতেছিল। ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, এটি অনুভবের, শেখার এবং হাজারো অজানা প্রশ্নের উত্তর জানার মেলা। দ্বিতীয় পর্বে নিয়ে আসব বান্দরবান ভ্রমণের এক ভিন্ন রকম অভিজ্ঞতা।